সব আমার হাতে আবাদ ছিল, এখন কিছুই নাই। গ্রাম হলে ধরেন বরিগিচর, আপনার ভুরকা, হাটপাড়া, আমার আবাদ বিনিত সবই শেষ। এখন হইলো কারো মনিষ দিয়া 1 কেজি মাছ পালে বেচা, হয়তো কারে ইট টানতে যাওয়া। সরকার আছে, আমরা রক্ষা চাই। আমার মাঠ জমি জায়গা সব চলে গেছে, আপাতত আমার পাড়াটা বাঁচে নাই। গরিব মানুষ, আমরা কিছু দাবি চাচ্ছি, আবার বাড়ি বাঁচান। আমরা হইলো বাড়ি বাঁচাতে কি সরকারের কাছে দাবি হইলো বাড়ি বাঁচান। আমাদের বাড়ি ঘর ভাঙি গেলে থাকবো খেতে, গরিব মানুষ আমরা। সোনার ফসলের মাঠটা আমাদের অসহায় মানুষদের মাঠ সব বিলীন হয়ে গেল এই শুধু এই কয়েকদিনের ব্যবধানে। এই এলাকায় অনেক প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, কলেজ, হাই স্কুল, সবগুলো বিলীন হয়ে গেলে আমাদের এখানকার ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। আমরা অতি শীঘ্রই একটা এখানে স্থায়ী বাদ চাই। কত নদীর ধারে ভাঙ্গি চলে যাচ্ছে, বউ বিটিলে আমরা কোথায় যাবো, কি করে খাবো, আমার তো কোনো পদাই পাচ্ছি না। জিনি দেয়া, কুষ্টিয়া, দৌলতপুর, মানে এমন কোনো জায়গায় যেতে বাদ নাই এই জীবনে। আমার চিনবে কেটা, আমার ধরেন খাবারে ধরেন মরে যাওয়া লাগবে। এই গাঙ্গের ভাঙ্গের নদীর ধারে গাং জানটা চলে যাচ্ছে, আমাকেও চলে যাওয়া লাগবে। নদী ভাঙতে আছে, আমরা ভাঙি গেলে আমরা কোন জায়গায় যাবো? আমার বাড়ি ঘরে এর মধ্যে আমরা এই করি আমরা খাই। জমি ছিল 5 বিঘে ভাঙি নদী নামে চলে গেছে, আমরা এখন কই যাবো? আমরা আমার বসত বাড়ি পর্যন্ত ধরেন ভাঙা শুরু হয়ে যাবে আর কয়েকদিন পরে, আমরা যাবো করতে। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছে। এই আবেদন সরকার যদি গ্রহণ না করে, তাহলে আমরা অবশ্যই বড় ধরনের একটা ভূমিকায় যাতে বাধ্য হব। পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাকে জানান দিতে চাই যে আমরা পদ্মার তীরের বাসিন্দা এবং পদ্মার তীরের সাধারণ জনগণ মানে কি অবস্থায় আছি এবং কত কষ্টে আছি। আমাদের বসত ভিটাগুলো ভেঙে পদ্মার গভীরে চলে যাচ্ছে। এইগুলো ঠেকাতে আমি আকুল আবেদন জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ডকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে।